মনের সুখে ঘুমাচ্ছিলাম, কিন্তু সেই ঘুম মোবাইলের আবার সহ্য হলো না। হানা ভূমিকম্পের মতো গুনগুন করে যাচ্ছে। ঘুম ঘুম চোখে ফোনটা ধরে বললাম, ওই কোন হালারে এই ঘুমের মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করে? শালা তোর বাপ! এখনো ঘুমাচ্ছিস? সকাল 8টা বাজে, তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়, সবাই অপেক্ষা করছে। দোষ শালা, তোদের জন্য না রাতে ঘুমাতে পারি না দিনে। আমি কি যে করি। কিচ্ছু করা লাগবে না, তুই তাড়াতাড়ি আয়। হুম, আইতাছি। তারপর ইচ্ছে না থাকার সত্ত্বেও বিছানা ছেড়ে উঠা লাগলো। চলুন, ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি আহম্মদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কলেজের প্রিন্সিপাল, মা গৃহিণী। ব্যাস, এইটুকুই থাক। আর সবাই গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। আপনাদের পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে ডাইনিং টেবিলে বসে আম্মুকে চিৎকার করে করে বললাম, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। এই তো শুরু হয়ে গেছে ছাগলের বাচ্চার মতো মেয়ে করো। দিনের 12টা বাজে ঘুম থেকে উঠে পরে আবার আমার 12টা বাজাবে। এই নে খা, আর আমাকে উদ্ধার কর। আরে মা, কই 12টা বাজে? উঠলাম এই তো সবে 8টা বাজলো। তো মানুষ 8টা বাজে উঠে? এই তো মা, আমি উঠি তো। তাই তো বললাম, কোনো মানুষ উঠে না, শুধু ছাগলের বাচ্চা উঠে। তার মানে তুমি আমি কি? না থাক, কিছু কব না, পরে আমার দোষ হবে। হুম, সেটা বল। এটা বলে আম্মু চলে গেল, আর আমি খাবার খেতে লাগলাম। তখন বাহির থেকে কে যেন চিল্লাতে চিল্লাতে আমাদের বাসায় আসতেছে। একটু কান পেতে শুনে বুঝতে পারলাম এটা আমার জম। আল্লাহ, আমারে বাঁচাও। এটা বলে টেবিলের নিচে লুকিয়ে পড়লাম, আর ওই মামি, কোথায় তুমি? মামি, ওই মামি। এইদিকে আম্মু রান্নাঘর থেকে বের হয়ে দেখলো মিম দাঁড়িয়ে। এ কি মিম, তোর হাতে লাঠি কেন? লাঠি কেন আনছি সেটা পরে দেখবা। আগে তোমার ছেলেকে ডাকবো, সে কোথায়? আজ ওকে বুঝামু আমি কি জিনিস। কেন, ওই হারামজাদা কি করছে? অনেক কিছু করছে। সে কোথায়? এইদিকে আমি টেবিলের নিচে বসে বসে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ, এই ডাইনিকে এখান থেকে নিয়ে যাও আল্লাহ। এই তো এখানে বসে নাস্তা করছিলে। তাহলে এখানে কোথায় লুকিয়ে আছে?